গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে তো বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে এসেছেন, তারা কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল যে ফটক, সেই ফটকের সামনে দেখতে পাচ্ছেন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন বিরাট, তারা আসলে গাজায় যে নির্মম হত্যাকাণ্ড চলছে তাদের সেই ঘটনার প্রতিবাদে তারা আসলে এখানে দেখতে আসলে প্রতিবাদ করছেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে সমস্ত ক্লাসগুলি ছিল বেশিরভাগ ক্লাস বর্জন করেছে এবং এই মুহূর্তে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে তারা আসলে তাদের যে বিক্ষুব্ধ প্রতিবাদ সেটি জানাচ্ছেন। আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে সমগ্র গাজায় গত কয়েকদিন ধরে যে নির্মম হত্যাকাণ্ড চলছে তার প্রতিবাদে তারা আজকে এখানে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না গাজায় হত্যাকাণ্ড বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের বিভিন্ন রকমের প্রতিবাদ বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। এবং আমরা দেখছি তারই ধারাবাহিকতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদের পরে আজকেই আসলে মূলত খুলেছে এবং সেই কারণে আমরা দেখছি যেই পরিমাণ শিক্ষার্থী এখানে এসছেন আর তাদের বেশিরভাগই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে প্রতিবাদ সমাবেশ সেখানে আছেন। আমরা দেখছি এটি ছাড়াও চট্টগ্রামের নানা জায়গায় আজকে আসলে বাদ জোহর কিংবা আসর নামাজের পর বিক্ষিপ্ত ভাবে আসলে নানা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে তারা যেই অঙ্গীকারটুকু করছে সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত গাজায় নিরীহ মুসলমানদের উপরে যে খড়গ অত্যাচার যে খড়গ সেটি বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে প্রতিবাদ সেটি তারা চালিয়ে যাবেন। এবং এই ক্ষেত্রে আসলে সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার একটি আহ্বান তারা করছেন এবং তারা বলছেন যে লেজুর ভিত্তিক যে সংগঠনগুলো এখনো পর্যন্ত ইসরায়েলিদের পক্ষে কথা বলছে তারাও যাতে সংশোধন হয়ে যায় এবং নইলে সারা বিশ্বে আসলে আরো বড় রকমের আন্দোলন সংগ্রাম হতে পারে বলে তারা মনে করছেন। আর দেখতে পাচ্ছেন একজন বক্তা তারা আসলে বিক্ষুব্ধ যে কথা সেটি তিনি করছেন। আমরা তাদের সেই বক্তব্যগুলো শুনছি। এটি ছাড়াও চট্টগ্রামের নানা জায়গায় আরো ক্ষুব্ধ বিক্ষুব্ধ যে প্রতিবাদ চলবে এবং সবকিছু মিলিয়ে আজকে চট্টগ্রাম দেখতে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তো যতক্ষণ পর্যন্ত কাছাকাছির উপরে যে অত্যাচার সেটি ঘটনা হচ্ছে প্রতিবাদ চালিয়ে যাবেন বলে আমাকে যারা এসছেন তারা আহসান রিটন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।